হ্যালো সবাইকে। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশী একটি ডলার এক্সচেঞ্জ বা ডলার বাই সেল সাইট শেয়ার করব। যেই সাইটটিতে আপনারা ভাই ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে অটোমেটিক্যালি ডলার বাই সেল করতে পারবেন। তো আমরা অনেকেই আছি ওয়েব মানির ডলার কিন্তু ভাইয়া বাই সেল করতে পারি না। দেখা যায় পেপ্যালের ডলার বাই সেল করতে পারি না, পেয়ারের ডলার বাই সেল করতে পারি না। অথচ কিন্তু ভাই আমরা বিভিন্ন ছোট, ছোট সাইটগুলোতে কাজ করে দেখা যায় অ্যাডেস্টা, মনিটেক এই সাইটগুলোতে কাজ করে পেপ্যাল তারপরে ওয়েব মানির মাধ্যমে পেমেন্টগুলো রিসিভ করার পরে বাই সেল করতে গিয়ে কিন্তু দেখা যায় ভাই স্ক্যামের শিকার হই। তো আপনারা চাইলে নির্দ্বিধায় এই সাইটটিতে কিন্তু আপনারা বাই সেল করতে পারবেন। তো এই সাইটটির কিছু রুলস রেগুলেশন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে সব কিছুই চেষ্টা করবো আজকের এই ভিডিওতে দেখায় দিয়ে লাইভে আমি আপনাদেরকে একটা ওয়েব মানি লেনদেন করে দেখায় দিব বিকাশে পেমেন্ট রিসিভ করে। আশা রাখি আপনারা তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং ছোটো ছোটো লেনদেনগুলো আপনারা এই সাইটটিতে মাধ্যমে করে আশা রাখা যায় কোনো প্রকার ভাই আপনার স্ক্যামের শিকার হবেন না। তো প্রথম কথাই এখানে সার্ভিসের সিস্টেমটা ভাই আপনারা মানে প্রথমেই পড়ে নেবেন। দেখেন এখানে সার্ভিস সিস্টেমটা কী বলে দেওয়া আছে। আর 9টা থেকে তারা রাত 11টা পর্যন্ত মানে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তারা কিন্তু ভাই এই সাইটটির মাধ্যমে লেনদেন করতে পারবেন। আদার্স সময় যদি ভুল করে করেন তাহলে তারা কিন্তু সেইটা 9টার পরে তাদের সার্ভিসটা দিয়ে থাকবে। আশা রাখি বুঝতে পারছেন। ইভেন আমরা যদি দেখেন এই অপশনটিতে ক্লিক করে দেই, কী কারেন্সি আপনারা এখানে বাই সেল করতে পারবেন দেখেন অ্যাভেলেবল। এই যে দেখেন আপনারা এই কারেন্সিগুলো মানে টাকা পেমেন্ট করে এই কারেন্সিগুলোতে নিতে পারবেন, অথবা এই কারেন্সি থেকে এখানে দিয়ে আপনারা নগদে, বিকাশে, রকেটে উপায়ে কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারতেছেন। কারেন্সিগুলো যেখানে আপনারা দেখে নেন ভাই এই কারেন্সিগুলো। দেন আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, এখানে দেখেন লেনদেনগুলো আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন 18 মিনিট আগে কিন্তু একটা লেনদেন হয়েছে। এই যে দেখেন বিগ অ্যামাউন্ট 2000 টাকা। এই কিছু মিনিট সময় আগে দেখেন এই যে উপায় থেকে ওয়েব মানি লেনদেন করছে দেখেন $1.37। এই ছোটো ছোটো কাজ করে কিন্তু তারা পেমেন্ট রিসিভ করে, তো সেল করতে পারে না। দেখছেন এখানে সেল করতে পারবেন। দেন এখানে দেখেন এই যে নগদ থেকে পারফেক্ট মানি লেনদেন করছে দেখেন এই যে 162 টাকা $1.38। দেন একটু যদি নিচের দিকে চলে যায় এই যে দেখেন পারফেক্ট মানি তো নগদ। এই যে দেখেন আপনার বিকাশ তো পারফেক্ট মানি। আর যদি নিচের দিকে চলে যাই এগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখেন পিআর, আমরা কিন্তু বিভিন্ন ছোটো ছোটো কাজ করে পিআরে পেমেন্ট রিসিভ করে থাকি কিন্তু সেল করার জায়গা পাই না। এখানে কিন্তু ভাই আপনার অটোমেটিকলি সেল করতে পারবেন। 1 ঘন্টা আগে দেখেন এই যে সেল করে দিয়েছে $3 351 টাকা সে পেয়েছে। আর যদি নিচের দিকে চলে যায় এগুলো ভাই এতে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু এরা অনেক ভালো লেনদেন করে। আপনারা এখানে চেক করে দেখবেন দিন শেষে এরা ভালো একটা পরিমাণ লেনদেন করে। ট্রাস্টেডদের সাথে অনেক দিন যাবৎ বাজারে আসে কাজ করতেছে, যার কারণে কিন্তু এরা ভালো পরিমাণে ক্লায়েন্ট এবং দেখা যায় এদের কিন্তু মানে এক কথায় ক্লায়েন্ট আছে। তো একটু প্রথমেই এখানে লেনদেন করার আগে আপনাদেরকে একটা জিনিস জাজ করতে হবে। দেখেন এখানে দেখেন ডলারের রেট কোনটা কত করে আছে। এখানে যদি আমরা বাই করতে যাই পারফেক্ট মানি ভাই 124 টাকা, সেল করতে গেলে 117 টাকা করে পাবো। পিআর আমরা যদি বাই করতে যাই 124 টাকা, সেল করতে গেলে 117 টাকা। ইউএসডিটি ফ্রি এখানে দেখেন, সরি ফি এখানে দেখেন আমরা বাই করতে গেলে 126 টাকা লাগবে, সেল করতে গেলে 119 টাকা লাগবে। বাইন্যান্স ইউএসডিটি পে আইডির মাধ্যমে যদি আমরা নিই 126 টাকা 119 টাকা, মানে বাই 126 টাকা, সেল করতে গেলে 119 টাকা। টোরেন্ট টিআরএক্স 127 টাকা 119 টাকা। তারপরে হচ্ছে মানে এই কারেন্সিগুলো আপনারা দেখে নেবেন ভাইয়া। দেখেন এই যে এখানে এখানে কিন্তু এই সকল কারেন্সিগুলো দেওয়া আছে, কোনটার কত করে রেট দিবে আপনারা এগুলো সরি বেটস এই কারেন্সিগুলো আপনারা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে কারেন্সিগুলো দেখে নেওয়ার পরে বেটস এখন দেখেন নিজে রিজার্ভ, আমরা লেনদেন করার আগে অবশ্যই রিজার্ভগুলো দেখবো যে আমরা যে কারেন্সিগুলো লেনদেন করব সেই পরিমাণ অ্যামাউন্ট তাদের কাছে আছে কি না। এই রিজার্ভগুলো আপনাদের কিন্তু সাইটগুলোতে লেনদেন করার আগে দেখে নিতে হবে। দেখেন এই যে তাদের রিজার্ভে কিন্তু মোটামুটি আমরা যে লেনদেনগুলো করবো সেগুলো অ্যাভেলেবল থাকলেই আপনারা লেনদেন করবেন। তারপর চাইলে আপনার নিচে এই যে দেখেন রিভিউগুলো দেখে নিতে পারেন, এই রিভিউগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখে নেওয়ার পরে অ্যাভেলেবল চাইলে আপনারা এই যে এখানে ক্লিক দিয়ে কিন্তু সরাসরি লাইভ চ্যাট করতে পারতেছেন। দেখেন এই যে এখান থেকে আপনার তাদের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন এবং লাইভ চ্যাটে ক্লিক দিলে এখান থেকে আপনারা তাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন। এই যে এখানে ক্লিক দিলে কিন্তু আপনার তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশান করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। দেখেন এখানে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশান করতে পারবেন। এই একটা প্রসেস চলে গেল। তো এখন চলেন প্রথমেই আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা দেখাবো, দেন একটা লেনদেন করে দেখাই দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আপনারা চাইলে নিজ দিতে কাজ করতে পারেন। আর সাইট লিঙ্কটা পাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে ভাই, এটা দেখে আপনারা এখানে লেনদেন করতে পারেন। ছোটো ছোটো লেনদেনগুলো যারা অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করে থাকেন এখানে বাই সেল করে দিয়ে টাকাটাকে পকেটে নিতে পারতেছেন। তো প্রথমেই চলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ফুল ভিডিওটা দেখতেছেন এখনও যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকেন অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভিডিওর ম্যান টপিকে আসার পরে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা সিম্পলিভাবে এই যে লিঙ্কটা কপি নিলাম, আবার বলতেছি সাইট লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। তো দেন এখান থেকে আমরা এক্সট্রা একটা ব্রাউজারে চলে যাব। তো আমি এই যে ক্রম বিটাতে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি। তো আমরা ক্রম বিটাতে আসার পরে এখানে আমরা সিম্পলিভাবে দেখেন এই যে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার পরে একটু অ্যাড করব, ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দেখেন কীরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু অ্যাড করি,
কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে আমাদের কিন্তু অপশন চলে আসবে। দেন আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আসলে হয়তো বা নেট স্পিড একটু স্লো, যার কারণে সময় নিচ্ছে, কোনো প্রবলেম নেই, আমি একটু রিলোড করে নিচ্ছি। সরি, চলে আসছিল। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে এই যে আপনারা এই থিয়েটারে ক্লিক করে দেন, দেন এখান থেকে লগইন নামক অপশনটিতে ক্লিক করে দেন। লগইন নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেন। সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ভাই আপনারা ইউজার নেম দিবেন। তো ইউজার নেম আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি সাজু দিয়ে 2 একটা ডিজিট অ্যাড করে দিলাম। দেন এখানে আপনারা ইমেইল দিবেন। দেখেন সাজু সুমন 94@gmail.com এই যে দিয়ে দিলাম। দেন এখান থেকে বাংলাদেশি থাকবে। এখানে ভাই আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। দেখেন 0177। তো ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন আপনারা। তো আমার 12টা ডিজিট হয়ে গেছে, আমি কমাই দিলাম। দেন এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিব। দেন নিচেও কনফার্ম হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন এখানে টিকমার্ক করে দিয়ে সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কি বলতিছে আমাদের, সরি, এই যে এখানে দেখেন এই বড় হাতের ডিজিট দেওয়া যাবে না, সব ছোটো হাতের ডিজিট এই যে দিয়ে দিলাম। এবার আমরা সাইন আপে ক্লিক করে দিলাম। আশা রাখি, সরি, আবারও ফোন নাম্বার দিতে হবে, দিয়ে দিলাম। দেন এখানে আমরা আবারও পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে সাইন আপে ক্লিক করে দিলাম। আশা রাখি এবারে নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের কিন্তু নিয়ে নিয়েছে, তারা মেইলে একটা কোড পাঠাবে এই মেইলে। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে মেইলটা ভিজিট করব। আমরা সিম্পলিভাবে মেইলে চলে আসলাম। তো মেইলে আসার পরে আমরা একটু রিলোড করবো। এই যে দেখেন মেইল থেকে কিন্তু আমাদের অলরেডি একটা কোড চলে আসছে। তো সিম্পলিভাবে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে নিচে দেখেন 156750 এই কোডটা বসাই দেব। 156750 156750। দেন দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে যাবে। আমাদের ভাই কাজই কমপ্লিট। এখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, জিপ কোড, সিটি এগুলো দিয়ে সাবমিট দেওয়ার সঙ্গে আপনাদের ভেরিফাইড কমপ্লিট। দেন এখন আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আপনাদেরকে এই যে এখান থেকে যদি দেখাই, এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন এখন আপনারা লেনদেন করবেন কীভাবে, দেখেন এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। আমি এখন পর্যন্ত দেখেন কয়টা লেনদেন করছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন 3টা লেনদেন করছি, 3টাই অ্যাপ্রুভ আছে, কোনো প্রবলেম নেই। নিচের দিকে যদি চলে যাই আমি কিন্তু মোটামুটি বিগ অ্যামাউন্ট, দেখেন এই যে $19 লেনদেন করছি। এই যে দেখেন এখান থেকে $25 লেনদেন করছি। এখান থেকে দেখেন এই যে $20 লেনদেন করছি। তো এখন আপনাদেরকে লাইভে একটা লেনদেন করে দেখাই দিচ্ছি ওয়েব মানি থেকে কীভাবে আপনারা লেনদেন করবেন। আপনারা যেভাবে যেই কারেন্সিগুলো চান সেমভাবেই বাই অথবা সেল করে সেটিতে লেনদেন করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন লেনদেন করার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, দেখেন এই যে অ্যাপ্রুভ এক্সচেঞ্জে কিন্তু আমার অলরেডি একটা লেনদেন হয়ে গেছে এবং টোটাল এক্সচেঞ্জ একটা করছি। তো বাই সেল অপশনটিতে আমরা ক্লিক করে দেবো লেনদেনের জন্য। তো বাই সেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন দেখেন এই যে নিচে অপশনগুলো পেয়ে যাচ্ছি। তো সময়গুলো আপনারা দেখেই নেবেন, ফার্স্টেই বলছি। তো আমরা এখন সিলেক্টে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমি ওয়েব মানি লেনদেন করব। তো ওয়েব মানি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি $25 লেনদেন করব। তো সিম্পলিভাবে আমি 25 উল্লেখ করে দিলাম। দেন এখানে আমি হচ্ছে এখন নিচে পেমেন্ট রিসিভ করব হচ্ছে বিকাশের মাধ্যমে। তো কারেন্সিগুলো একটু স্ক্রল ডাউন করে বিকাশ সিলেক্ট করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে কত অ্যামাউন্ট আমি রিসিভ করবো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে। দেন এক্সচেঞ্জ অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এক্সচেঞ্জ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে একটু নিচে চলে যাব। এখানে এখন আপনাদের যদি নগদ দেন তাহলে নগদ পার্সোনাল নাম্বারটা দিবেন, যদি বিকাশ ইউজ করেন তাহলে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন। তো আমি বিকাশ ইউজ করছি, বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে এই যে অ্যাডমিনদের ওয়েব মানি অ্যাকাউন্টটা আপনারা কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে চলেন আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা এখন সিম্পলিভাবে আমরা আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে চলে আসলাম। তো ওয়েব মানি অ্যাকাউন্টে চলে আসার পরে দেন আমরা এখন ওয়েব মানি থেকে $25 তাদেরকে ট্রান্সফার করে দিব। তো একটু ওয়েট করি, এখানে মনোযোগ সহকারে দেখবেন ভাইয়া, ভুল করা যাবে না কিন্তু। তো আমি এখন আপডেট করবো না, কেটে দিলাম। দেন ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন টু এ পার্সেস ক্লিক করে দিলাম। দেন এখানে উপরে আমরা ওয়ালেট যেটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম। দেন অ্যামাউন্ট $25 পাঠাবো সিলেক্ট করে দিলাম। দেন ডিটেলসের জায়গায় আপনারা আপনাদের অ্যাকাউন্ট নামটাই বসাই দিবেন। তো আমি সুমন দিয়ে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সফার হয়েছে, সাকসেসফুলিভাবে হয়ে গেছে। আমাদের ব্যালেন্স থেকে কিন্তু দেখেন ডলার কেটে নিয়েছে। তো নেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে থ্রি ডটে ক্লিক করে দিব। সরি, এই নিচে মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অল ট্রানজ্যাকশন। নিচে আসার পরে এই যে $25 উপরে ক্লিক করে দেন। দেন এখান থেকে কিন্তু এগুলো কপি করা যায় না। কপি করার জন্য উপরে দেখেন কপি একটা বার আছে এবং স্ক্রিনশট দিতে হবে। আমি স্ক্রিনশট করে নিলাম।
তো কপি বারে এখন আমি সিম্পলিভাবে ক্লিক করে দেবো। দেখেন এই যে কপি বারে ক্লিক করে দেওয়ার পরে আমার ট্রানজ্যাকশন আইডি প্রয়োজন, ট্রানজ্যাকশন আইডির উপরে ক্লিক করে দিলেই আমার কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত সাইটটিতে। এই যে কাঙ্ক্ষিত সাইটটিতে আসার পরে এখানে গিভ ট্রানজ্যাকশন আইডি আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেন ট্রানজ্যাকশন স্ক্রিনশটের জায়গায় ক্লিক করে দিয়ে আমরা আমাদের স্ক্রিনশটটা প্রোভাইড করব। এই যে স্ক্রিনশটটা প্রোভাইড করার পরে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, দেখি তারা কত মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা করে দেয়। তো আমরা একটু ওয়েট করে দেখেন এই যে আমাদের কিন্তু ভাই এটা পেন্ডিংয়ে আছে। দেখেন এই যে সর্বোচ্চ ভাইয়া দেখা যায় এখানে কিন্তু ফার্স্ট ওরা বলেই দিয়েছে 8-10 মিনিট, অনেক ক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত নিয়ে থাকে যদি অ্যাডমিন চাপে থাকে। তাছাড়া আপনাদের কম সময়ের মধ্যে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি, দেখি তারা কত সময় নেয়। এই যে দেখেন পেন্ডিংয়ে আমার বর্তমানে একটা এক্সচেঞ্জ আছে, অলরেডি একটা কমপ্লিট হয়েছে। তো আমরা একটু ওয়েট করি, টোটাল এক্সচেঞ্জ করলাম আমি 2টা। তো আমরা কিছু সময় ওয়েট করি, দেখি এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু ভাই পেমেন্ট হয়ে গেছে, যেহেতু আমার বিকাশ সিমটা অন্য নাম্বারে অন্য ফোনে আছে যার কারণে দেখাইতে পারলাম না। তো আপনারা চাইলে লেনদেন করতে পারেন।